হ্যালো বন্ধুরা, এই মাসে প্রথম আমাদের বাড়িতে বিয়ের একটা নিমন্ত্রণ আসছে। যাই হোক, বিয়েটা অনেক দূরে। মিতু অনেকদিন ধরে বলছিল যে বিয়ে খাওয়া হয়, নিমন্ত্রণই আসছে না। চলো, এই হচ্ছে কার্ড, বিয়ের নিমন্ত্রণ চলে আসছে। এবার মিতু কিন্তু খুব খুশি হবে। তুমি অনেকদিন ধরে বলো না যে বিয়ে নেই বিয়ে নেই, আমাদের আত্মীয় স্বজন কেউ আমাদেরকে বিয়ের ইনভাইট করছে না। এই হচ্ছে কার্ড, বিয়ে চলে আসছে, একটা নিমন্ত্রণও চলে আসছে। বিয়েতে কিন্তু যেতেই হবে বললো, না গেলে একদমই চলবে। তুমি একাই যাও কেন? তোমার কি মনে হচ্ছে আমার এইরকম স্কিন নিয়ে আমি বিয়ে বাড়িতে যাব? একটা সুন্দর শাড়ি পরবো, কিন্তু না আমার ফেসের সাথে মানাবে না কি এরকম স্কিন নিয়ে। আর এই সময় আমার পার্লারে যাওয়া সম্ভব না। কি মুশকিল, তুমি একটা সাধারণ বিষয় নিয়ে চিন্তা করতেছো। সাধারণ বিষয় না, সবাই সুন্দর করে মেকআপ করবে, সুন্দর করে গ্লো করবে সবার স্কিন। আর আমার স্কিন ওখানে কিরকম লাগবে দেখতেই পাচ্ছ, আমার স্কিনের কি বাজে একটা অবস্থা। আর চিন্তা করার দরকার নেই, আমি তোমার জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। কি আনছো গো? দেখাও না গো। হ্যালো, দেখি বরমশাই আমার জন্য কি নিয়ে আসছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। শুরু করতেছি আমার আরেকটা নতুন ব্লগ। এই যে এত গরম, তার আমার দুইটা বাচ্চার এত দুষ্ট, তার মধ্যে আমি যেহেতু হাউস ওয়াইফ, বুঝতেই পারছো সারা দিনের সংসারের কত কাজ, ধোয়া পাগলা, মাজা ঘষা, রান্না বান্না করা, মোছা খোসা করা, তার উপরে আবার ইউটিউব একটা চ্যানেল, সেটার মধ্যে কাজ করা। বুঝতেই পারছো বিন্দুমাত্র সময় আমি নিজের জন্য বের করতে পারি না। আর তার উপরে যদি আসে এরকম একটা বিয়ের ইনভিটেশন, বিয়ে বাড়িতে যেতেই হবে, কারণ বছরে একটা সুন্দর একটা ইনভিটেশন আসে। তো ওখান থেকে অনেকে আশা করে যে বিয়ে বাড়িতে আসবে। নিমন্ত্রণটাই হয় এই জন্য যে অনেক সব আত্মীয় স্বজন সবাই মিলে দেখাশোনা হবে, মজা হবে, সেই জন্য। এখন বিয়ে বাড়িতে না গেলেও হবে না, কারণ অনেকেই অনেক আশা নিয়ে নিমন্ত্রণ করে। কিন্তু তোমরা বুঝতেই পারছো এই গরমের মধ্যে সংসারের চাপে, বাচ্চা কাচ্চার চাপে পার্লারে যাওয়ার মতো বিন্দুমাত্র সময় আমার কাছে নেই। কিভাবে যাব? দুইটা বাচ্চা রেখে পার্লারে যাওয়া সম্ভবই না। কিন্তু কি করে আমার এই স্কিনটাকে একটুখানি ভালো করব? তোমরা আমার স্কিনটা দেখতেই পাচ্ছ কতটা ডার্ক স্পট, তারপরে পুরো মুখে আমার ট্যান পড়ে গেছে। এই গরমে, অত্যাধিক গরম রোদের তাপে আমার পুরো স্কিনের ট্যান পড়ে গেছে। তারপরে এরকম ডার্ক স্পট, চোখের নিচের কালি দাগ, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি তো আমার বরকে বলছি যে তুমি একাই যাও বিয়ে বাড়িতে, আমি যাব না। তারপর বর আমাকে একটা দারুণ সারপ্রাইজ দিল, যার ফলে আমি বিয়েবাড়ি যেতে বাধ্য হলাম। সেটা হচ্ছে নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডার। এটা একটা দারুণ ফেস প্যাক বন্ধুরা। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ফেস প্যাকটা কীভাবে তৈরি করব। তো দেখেই নিলে আমি একটুখানি টক দই নিয়ে নিলাম। আর এই যে প্যাকেটটা দেখতেই পারছো, এটা নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডারের প্যাকেট। এটার মধ্যে তোমরা একটা চামচ পেয়ে যাবে, তারপরে এখানে মুলতানি মিট্টি পেয়ে যাবে, আর তার সাথে হচ্ছে একটা এরকম বই পেয়ে যাবে যেটাতে কিভাবে ইউজ করতে হয় সেগুলো, আর একটা ল্যাব টেস্ট সার্টিফিকেট যেটা এটা শিওর করে এটা 100% পিওর ন্যাচার একটি প্রোডাক্ট। তো দেখো দইটার মধ্যে আমি 1 চামচ নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডার দিয়ে দিলাম। সুন্দর করে এটা মিক্স করে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে টমেটোও দিতে পারো, টমেটোও খুব সুন্দর কাজ করে দইয়ের বদলে। আর এই মুলতানি মিট্টি পাউডারটা এত ভালো যে সমস্ত স্কিনের পক্ষে এটা সুইটেবল। মুলতানি মিট্টি লাগালে আমাদের স্কিনটা একদমই পরিষ্কার হয়ে যায়, আর যেই পোর্সগুলো ওপেন থাকে সেগুলো হয়ে যায় আনলক। অয়েলি স্কিন থেকে রিলিফ পাবো, আর সানবার্ন থেকে অনেক বেশি স্মুথ করবে এই মুলতানি মিট্টি। ইরিটেশনকে রিমুভ করে আর স্কিনকে অনেক বেশি ব্রাইট করে। ডার্ক স্পটগুলোকে রিমুভ করে আর স্কিনকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে। তো এটা আমি কিভাবে বানালাম তোমরা দেখতেই পারলে। একটুখানি দই দিলাম, তার সাথে মুলতানি মিট্টি পাউডার দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করলাম, কারণ দইয়ের মধ্যে যে জলটা থাকে, দই থাকে, এগুলো দিয়ে ভালো করে মিক্সড করলাম। তারপর একটা পাতলা লেয়ারের মতো হলো, ওটা ভালো করে এই ব্রাশটা দিয়ে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিলাম। এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ অবধি আমি মুখের মধ্যে রেখে দেবো। তারপর শুকালে পরে প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো দেখো অ্যাপ্লাই করা আমার হয়ে গেল খুব সুন্দর করে, একদম চোখের নিচে যেই জায়গাগুলো আমার কালো দাগ হয়েছে সেই জায়গাগুলোতে ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি তোমাদের সাজেস্ট করব বন্ধুরা, যখনই ব্ল্যাক হেডস দেখা দিবে বা যখনই পিম্পল আসার চান্স দেখা দেবে, তখনই তোমরা এই মুলতানি মিট্টিটা ইউজ করবে, যাতে করে এই চান্সটাই না আসে যে মুখের মধ্যে ব্রণ, গোটা এই সমস্ত কিছু উঠবে। আমরাও দেবো মালাই।
তো কিছুক্ষণ অপেক্ষা করলাম, ভালোভাবে শুকিয়ে গেল। তারপর প্লেন জল দিয়ে আমি এটা ধুয়ে নিচ্ছি, আদো আদো করে হালকা হাতে এটা ধুয়ে নিচ্ছি। আর ছেলে তো দেখলেই আমাকে বলছিল মা ভূতু হয়ে গেছে, মা ভূতু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো খুব সুন্দরভাবে আমার হালকা জল দিয়ে সুন্দর করে উঠে যাচ্ছে। তো তোমরাও ইউজ করবে বন্ধুরা, খুব ভালো রেজাল্ট দেয়। আমি তো এমনি তোমাদের সাথে সেরকম কোনো কিছু ইউজ করি না, আমি একদম রেজাল্ট ভালো হলে তারপরে আমি তোমাদের সাজেস্ট করি। বন্ধুরা অবশ্যই ইউজ করবে, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে আর চিন্তা কি, ঝটপট যাও তাড়াতাড়ি অর্ডার করো আর ইউজ করে তোমরা এই রেজাল্টটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে হ্যাঁ তোমরা কীরকম রেজাল্ট পেলে। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা চকচক করছে, কতটা গ্লো করছে একবার ইউজ করার পরই। তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে বন্ধুরা, ঝটপট গিয়ে নিয়ে নাও।